মধু মধু এটা দাম চাইতে কত? 135। গরুর দাম আরো একদম আজব। যারা ব্যাপারী তারাই বোঝে যে 135 মানে হলো 1,35,000। ভাই এটা দাম চাচ্ছেন কত? 1,35,000। গরুর দাম কি এবার বেশি না কম? মোটামুটি। আজকে তো গরু হাট না, তারপরে হাট মিলছে, কেমন কি বলছেন? কয়টা আনছেন? একটাই বিক্রি হয়েছে সবগুলা? হাট বার হলে বিক্রি হতো। আজকে হাট না, তারপরেও দেখছি আমরা ব্যাপক পরিমাণে গরু এই হাটে আসছে। এখনো ট্রাক ভর্তি গরু আসছে। এই গরু এখন নামানো হবে। দিনের হাটে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে গরু আসছে। আগামীকাল ঈদ, তো সেই ঈদকে কেন্দ্র করেই আজকের এই হাট মিলানো। গত বুধবার আপনাদের দেখিয়েছি যে কি পরিমাণ গরু উঠেছিল এই টেকের হাটে, গরু হাটে। আজ শুক্রবার, আজ কোনো হাট না, টেকের হাটে মূলত গরু হাট বসে বুধবার। আর শুক্রবার, আগামীকাল শনিবার পবিত্র ঈদুল আজহা। সেই ঈদুল আজহাকে কেন্দ্র করেই আজকের এই হাট মিলানো। তো যেহেতু আজকে হাট না, তারপরে বিনা হাট হিসেবে আজকে প্রচুর পরিমাণে গরু উঠছে। এখনো ক্রেতারা এই গরু হাটে জড়িত। তো দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে গরু এই টেকের হাটে এসেছে। ভাই কি গরু কিনতে আসছেন নাকি? দেখতে আসলাম। গরু কিনছেন? না, কিনবো। কেমন দাম মনে হচ্ছে? একেবারে যে না পারবে সে হতে পারবে। এবার তো ইন্ডিয়ান গরু আসেনি, সেই অনুযায়ী গরুর দাম কেমন আছে বর্তমানে? এখন ভালো, খুব ভালো। তো বন্ধুরা শুনতে পাচ্ছেন যে ক্রেতাদের যে একটা স্বস্তি, সেটা ফিরে পেয়েছে এবার ইন্ডিয়ান গরু না খাতে। আমরা একজন বিক্রেতার কাছে জিজ্ঞেস করবো যে কি অবস্থা। এটা কি অস্ট্রেলিয়ান গরু নাকি না জার্সি? বাইরে আসছেন কোথা থেকে? কোথায়? তেরোখাদা। তোর দাম চাচ্ছেন কেমন? গরুর দাম চাচ্ছি কত বছরের নেই এবারের বছরে গরুর দাম বেশি? গত বছর এবার ডাউন 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 দাম কম। এবছর কি দুইটাই আনছেন গরুর জন্য? না, গরু আনছি 10টা। আচ্ছা, ঠিক আছে। আপনি গরু কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন? গরুর দাম কেমন? আজকে তো হাট বার না, তো বিনে হাট বারে গরু হাট তো বুধবার গেল, তো সেদিন না কিনে এখন কিনতেছেন। আপনি কি বাইরে থাকেন নাকি? বুধবার না কিনে আজকে আসলেন, সেই জন্য জানতে চাচ্ছি যে নিরিবিলি কেনার জন্য নাকি? বন্ধুরা ওনাদের বাড়ি স্থানীয়, যার কারণে ওনাদের অনেকে আছে যে পালার লোক নেই, যার কারণে দেরি করে কিনছে। আস্তে ফুলকে দেখা দেখছো। বন্ধুরা আমরা এখন হাটের ইজারাদার যারা আছে তাদের সাথে কথা বলে জানবো যে বিনে হাট বারে এটার রহস্যটা কি। আসসালামু আলাইকুম। ভাইজান আজকে শুক্রবার, আজকে তো টেকের হাটের হাট না, তারপরে আজকে টেকের হাটের হাট, এত বড় হাট, এই হাট সম্পর্কে যদি কিছু বলতেন। বৈধ হাট, উপলক্ষে হাট মালিক
যে কদিন সম্ভব বসাইতে পারে। প্রশাসনের সাথে কথা বলে, ডিসি সাহেবের সাথে কথা বলে আমরা এই হাট নিজেরা নিয়েছি, বৈধভাবে নিয়েছি। এখানে কোনো ঈদ উপলক্ষে আজকে শুক্রবার হাট দেওয়া হয়েছে। আগামীকাল পবিত্র ঈদুল আজহা, রাজুর উপজেলাধীন যত অবৈধ হাট আছে এগুলো প্রশাসন ভেঙে দিয়েছে। ক্রেতা বিক্রেতার সুবিধার্থে আমরা এই শুক্রবার এই হাটটা দিয়েছি, কারণ যারা গরু কিনতে পারে নাই তারা গরু কিভাবে কিনবে, এই জন্য আজকে এই হাটে কিনবে। যারা বিক্রি করতে পারে নাই তারা এই হাটে এসে বিক্রি করবে। আগামীকাল পবিত্র ঈদুল আজহা, আজকে হাট মিলছে, তো কেমন কেনা বেচা, কেমন কি? হ্যাঁ, ভালোই কেনা বেচা হইতেছে। আসলে আমরা সরকারি রেটে 5 টাকা রেট, সে জায়গায় আমরা 1 টাকাও নিতেছি না, তার কম নিতেছি। হাটে কোনো সহিংসতা নাই, জঞ্জাল নাই, সবকিছু ঠিক আছে। আইন শৃঙ্খলা বাহিনী চতুর্দিকে আছে, সেজন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কৃতজ্ঞ। তারা সুন্দরভাবে আমাদের নিরাপত্তা দিচ্ছে। তো বন্ধুরা, শুনলাম যে হাটের ইজারাদারদের কথা, যে হাটে কোনো রকম বিশৃঙ্খলা নেই, খুব সুন্দর সুষ্ঠুভাবেই হাট পরিচালনা করছে তারা। তো আগামীকাল যেহেতু পবিত্র ঈদুল আজহা, সেই ঈদুল আজহাকে কেন্দ্র করে আজকের এই হাট মিলানো। এটাকে কিনে আনলেন না বিক্রি করবেন? কত যাচ্ছেন এটা? দাম বলছে এখনো? কত বলছে? কত হলে বিক্রি করবে? 95 হলে বিক্রি করবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গরুটা 95 হলে ছেড়ে দেবে। কত যাচ্ছেন এটা? দাম বলছে কেউ? বলছে 80-90 এনে বলতেছে। কত হলে ছাড়বেন? ও ভাই 200 নিছে না ভাই। এটা আসছে কোথা থেকে? আরে পশ্চিম সারমঙ্গল। হ্যাঁ হ্যাঁ। নাম কি ওর? মোহাম্মদ জালাল খান। ওর নাম কি? ওর নাম রাখছে? না ভাই, গরুর নাম রাখি না। না না, যে মেসি রাখে, রোনালদো রাখে, নাম রাখেন না। কালাবাহার। কালাবাহার। দেখতে পাচ্ছেন হাটে কালাবাহারকে দাম চাচ্ছে 235, 200 হলে ছেড়ে দেবে। 200 বলতে 2 লক্ষ টাকা। এই 8 মণ আছে, 8 মণ। আমরা এখন হাটে ঠিক মাঝখানে চলে এসেছি। এগুলা কি তেঁতুল কাঠে? তেঁতুল কাঠের নাকি কাঠের এগুলা? তেঁতুল কাঠ। এগুলা কত করে দাম? 300, 400, 500, 900। একদম গাছটা দেখে নিয়ে দাম লেখাছেন বড় গাছ। কত বেশি করবেন না ভাই?
ঈদের কারণে কি 500 টাকা নাকি এমনিতেই সবসময়? একদম একদম এই কাঁচা লোয়া না পাকা লোয়া? গ্যারান্টি গোস্ত হবে না, গোস্ত চোখ বন্ধ করে রাখুন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এভাবেই ব্যস্ত হয়ে পড়েছে কামারিরা, একে সামনে রেখে সবাই ছুটে আসছে একদিনের পোশাকের জন্য, কোরবানির পশু জবাই করার জন্য, তাদের হাতিয়ার কিনতে, আর যাদের হাতিয়ার আছে তারা ধার দেওয়ার জন্য। মশলার দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। পুরুষের তুলনায় মেয়েদের সংখ্যা অনেক পরিমাণে বেশি। আগামীকাল পবিত্র ঈদুল আজহা, তাই সবাই ব্যস্ত হয়ে পড়েছে ঈদের কেনাকাটা করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।